আজকে হচ্ছে এঁচোড় চিকেন রান্না করব। এঁচোড়টা একটু বড় বড় পিস করে কাটা দরকার ছিল, কিন্তু বাজার থেকে বলা হয়নি, বাজার থেকে কেটে নিয়ে চলে এসছে ছোট ছোট পিস। এঁচোড়টা আগে একটু সিদ্ধ করে নিয়েছি, এতে নুন হলুদ কিছুই দিইনি, সামান্য একটু সর্ষের তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সামান্য 2-4 ফোঁটা তেল দিয়েছি, দিয়ে সিদ্ধটা করে নিয়েছি। আর এঁচোড় চিংড়িটা কীভাবে রান্না করছি চটপট দেখে নাও বন্ধুরা। এখানে হচ্ছে এঁচোড় চিকেনটা রান্না করার জন্য তো এঁচোড়টা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে চিকেনে ফোড়ন দিয়েছি হচ্ছে দারচিনি, লবঙ্গ, সব গোটা মশলা, গোটা গোলমরিচ, জায়ফল, জয়িত্রী সব কিছু একসাথে নিয়ে ফোড়ন দিয়ে মাংসটা আগে থেকে মেখে রেখেছিলাম। আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে, যেহেতু অনেক বড় বড় আলু দিয়েছি সেই জন্য, চিকেন তো জানোই বন্ধুরা আগে থেকেই খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য আলু আর চিকেন একসাথেই কষিয়ে নিচ্ছি। আলুটা তবে 2 মিনিট আগে ভেজে নিয়েছি, লাল লাল করে গ্যাস বাড়িয়ে দিয়ে ভেজে নিয়ে তারপর চিকেনটা ছেড়ে দিয়েছি। সাথে 2টো টমেটো কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ বেশ কিছুটা দিয়েছি, বড় বড় সাইজের 3-4টে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এখানে 1 কিলোর মতন মাংস আছে। আর যেহেতু এঁচোড় চিংড়ি করছি তো সেই জন্য আদা রসুনের পেস্টটা কিন্তু একটু বেশিই দিয়েছি। তো চলো ভালো প্রায় 5 মিনিটের মতন আগে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে আবারও ফিরে আসবো তোমাদের মাঝে। কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাও বন্ধুরা। আর হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেম নামে, পারলে সেখানে ভিজিট করে এসে তোমরা সবাই, আমার খুব ভালো লাগবে, তোমাদের আশা করি ভালো লাগবে। তো আবারও ফিরে আসছি 5 মিনিট পর। তো দেখো আবারও ফিরে এসছি, মোটামুটি 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি, কিন্তু কষানোর পরে ফিরে এসছি, কালারটা এতটি এসছে। এই হচ্ছে মাংস আগে থেকে মাখিয়ে রাখার জানো তো, সত্যি হাতে আগে থেকে যদি মাংস মাখিয়ে রাখা যায় না, সে যে কোনো মাংস, মটন হোক চিকেন হোক, মাখিয়ে রাখলে না তার একটা সুন্দর একটা আলাদা একটা গন্ধ তো বেরোয় রান্না করতে করতে, তারপর একটা সুন্দর কালারও কিন্তু আসে। হ্যাঁ, আমি তো মাংস প্রায় মাখিয়ে আগে থেকে রেখে দিই হাতে, তারপরে হচ্ছে রান্নাটা করি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সুন্দর একটা কালারও চলে এসছে। দেখো চিকেনটা ভালো করে কষানো তো হয়েই গেছে, আর সাথে হচ্ছে যে এঁচড়গুলো কেটে রেখেছিলাম, দেখালাম তোমাদেরকে বন্ধুরা, সিদ্ধ করে রেখেছিলাম, ওগুলোকেও দিয়ে দিয়েছি। এবার 5 মিনিটের মতন আরও রান্না করব। দেখি আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না রান্না করতে, হয়ে যাবে। আর একটু সময় লাগবে, হ্যাঁ, আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করব, রান্না করে তারপর নামিয়ে নেব। আর একটু হবে। পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি, একটু মিট মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার এটা কিছু না 2 থেকে 3 মিনিটের মতন ফুটাবো, ফুটিয়ে তারপর নামিয়ে নেব। চিকেন দিয়ে এঁচোড় কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাও। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু জানিয়ে যাও, কেমন? আর ভিডিও যার সামনেই যাক না কেন, একটা কমেন্ট না রাখলে কিন্তু আমি তার পরিবারে ঘুরে আসতে পারবো না, তাই না? সবাই সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। আবারও পরে চলে আসবে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে বন্ধুরা। তত সময়ের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
আবার পরে দেখা হবে। টাটা।